এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধূ ও তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামের। ঘটনায় জখম গৃহবধূ ও তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়েছিলেন এক গৃহবধূ। সেই সময় গ্রামের উৎপল মণ্ডল নামে এক যুবক ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। গৃহবধূর অভিযোগ, সেই সময় তাকে বাধা দিলে উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। ও চিল্লা দিয়ে উঠেছিল, ছাদে টালে চিল্লা দিয়ে উঠেছিল, দিয়ে আমার কাছে গিয়েছিল আর কি। আমাকে জবরদস্তি ধরবার চেষ্টা করে, দিয়ে আমি যখন বাধা দিতে যাই তখন আমাকে এক চোট দিয়ে ও সিঁড়ি দিকে নেমে আসার চেষ্টা করে। দিয়ে আমি তখন চিতাতে লাগি, তখন আমার ভাসুর পাশের ঘরে রুমে ছিল, আমার ভাসুর পাশের রুমে ছিল। দিয়ে ও দরজাটা খুলে তখন নিচে দিকে নামতে যায়, ও নিচে দিকে নেমে আসে, দিয়ে ও ঠাকুমা তখন উঠে গিয়েছে, ঠাকুমা উঠে আসছিল, ওকে গলাটা কেটে দড়িতে জড়িয়ে ধুঁধুরে নিয়ে যেয়ে উঠোনে ফেলায়, দিয়ে ও তখন পালিয়ে যায়। আচ্ছা, কি নাম তার? অপু। ছেলেটার নাম কি? অপু মণ্ডল। আচ্ছা, আপনার সঙ্গে কতদিন ধরে সম্পর্ক ছিল না? আমার ভাসুর হয়, আমার সম্পর্ক ছিল না, সম্মান করতো। নিজের ভাসুর? নিজের নয়, আমার ভাইয়া। আস্তে আস্তে জানো। ভাইয়া। আচ্ছা, দূর সম্পর্কে ভাসুর হয়। গৃহবধূর বাড়ির লোকের অভিযোগ, গৃহবধূ ঘরে ঢোকার আগে তার ঠাকুমাকে উৎপল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে ঘায়েল করে দেয়। এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয়। খবর পেয়ে গ্রামে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্ত উৎপলের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। তাকে না পেয়ে তার বাবাকে মল্লারপুর থানায় নিয়ে আসে। এরপরই আজ সকালে অভিযুক্ত যুবক উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে। ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে উৎপল মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ। দেহ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মল্লারপুর থানার পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুই জানি না, আমি ও সম্বন্ধে কিছুই জানি না। আত্মহত্যা কি কারণে করলো, কি সময়, আমি কিছুই জানি না। পরিবারে কোনো অশান্তি হয়েছিল না, পরিবারে কোনো অসুবিধা নাই, কোনো ঝঞ্ঝটি নাই। আচ্ছা, কখন দেখলেন বডি আপনারা? আমি তো রাত্রের থেকে আমি মল্লারপুর থানায়। কেন? আমাকে তো ধরে নিয়ে চলে এলো পুলিশে। কেন ধরে আনলো আপনাকে? কেন ধরে নিয়ে আনলো, কি আনলো কি জানবো আমি? সেটা আমি বলতে পারবো না। আমি তো এখানে পুলিশগুলোকে আমি পূরণ করেছি। পুলিশের একটা অভিযোগ যে আপনার ছেলে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল। তাও আমি জানি না। আচ্ছা, আপনার কি হয়েছে তা আমরা ঠিক বলতে পারবো না। আমরা যে প্রতিবেশী, আমরা পাশের বাড়িতে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে শুনলাম যে উৎপল মণ্ডল গাছে ঝুলছে, গলা ধরে গাছে ঝুলছে, আত্মহত্যা করছে, এইটুকুই। গিয়ে দেখলাম ঝুলছে। আচ্ছা, কেন আত্মহত্যা করলো সেটা তো ঠিক বলতে পারবো না। আচ্ছা, উৎপলের বয়স কত? বয়স কত হবে, 34-35 হবে। কি করেন উনি? বাড়িতেই চাষবাস। ছেলে পিলে কটা আছে? ও বিয়ে শাদী হয়নি।